দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে বেশ চ্যালেঞ্জের মুখে রয়েছে ভারত। একদিকে প্রতিবেশী বাংলাদেশে নিজেদের অনুগত মিত্র শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়েছে, মালদ্বীপে রয়েছে চীনের প্রভাবিত সরকার, অন্যদিকে পাকিস্তান আর চীনের সঙ্গে বৈরিতা তো বহু পুরনো। এবার ভারত নতুন করে প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হচ্ছে আফ্রিকা অঞ্চলে। সম্প্রতি কেনিয়ার রাজধানী নাইরোবিতে একটি বিমানবন্দরের দায়িত্বভার গ্রহণের জোর চেষ্টা চালাচ্ছে ভারতীয় শিল্পগোষ্ঠী আদানি। তবে কেনিয়ার শ্রমিক ইউনিয়ন আদানির এই পরিকল্পনার বিরোধিতা করে বিক্ষোভ করে আসছে গত মাস থেকে। ক্রমেই এই আন্দোলন জোরদার হচ্ছে। কেনিয়ার সর্বস্তরের জনগণের মাঝে বেড়েই চলছে ভারত বিদ্বেষী মনোভাব। নাইরোবির JKIA বিমানবন্দর অধিগ্রহণের একটি প্রস্তাব দিয়েছে ভারতের আদানি গ্রুপ। প্রস্তাবের আওতায় আদানি গ্রুপ আগামী ৩০ বছরের জন্য এই বিমানবন্দরটির সম্প্রসারণের জন্য $১.৮৫ বিলিয়ন বিনিয়োগ করবে। এর মধ্যে আছে বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবন নির্মাণ, ট্যাক্সিওয়ে সংস্কার ইত্যাদি। এসব প্রকল্প ২০২৯ সালের মধ্যে সম্পন্ন করার প্রস্তাব রয়েছে। কিন্তু ৩০ বছর এই বিমানবন্দর পরিচালনার পর কেনিয়ার কর্তৃপক্ষের কাছে এটি বুঝিয়ে দেবে তারা। শুধু তাই নয়, আদানি গোষ্ঠী একই সঙ্গে নাইরোবি শহরে ব্যবসা কেন্দ্র ও হোটেল মোটেল নির্মাণেরও প্রস্তাব দিয়েছে। কেনিয়ার বিমানবন্দরে ভারতীয়দের এমন বিনিয়োগের চরম বিরোধিতা করছে দেশটির শ্রমিক ইউনিয়নগুলো। তাদের দাবি, আদানির সঙ্গে প্রস্তাবিত চুক্তি বাস্তবায়িত হলে কেনিয়ার বাইরে থেকে কর্মীদের নিয়ে আসা হবে। এতে করে কেনিয়ার অনেকের চাকরি যাবে। এছাড়া এমন প্রকল্প কেনিয়ার সার্বভৌমত্বের জন্য হুমকি বলে মনে করছেন অনেকে। আদানি গ্রুপের এমন স্বেচ্ছাচারিতার সমালোচনা হচ্ছে ভারতেও। সম্প্রতি বিরোধী দল কংগ্রেসের মুখপাত্র জয়রাম রমেশ বলেছেন, কেনিয়ার এই প্রতিবাদ সহজেই ভারত এবং ভারত সরকারের বিরুদ্ধে ক্ষোভে রূপান্তরিত হতে পারে। শ্রীলঙ্কা ও বাংলাদেশে আদানি প্রকল্পগুলো নিয়ে একই ধরনের বিতর্ক ছিল, যা ভারতের জন্য নেতিবাচক ফলাফল বয়ে এনেছে। আদানি গোষ্ঠীর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পর্ক ভারতের পররাষ্ট্রনীতির মর্যাদা কমিয়ে দিয়েছে। এটি বিশ্বমঞ্চে ভারতের জন্য একটি অভূতপূর্ব ব্যর্থতা। আদানির কয়লা বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ কেনার জন্য বাংলাদেশ সরকারের চুক্তি গত মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ পয়েন্টে পরিণত হয়েছিল। ফলে বিশেষজ্ঞদের মতে আদানি গ্রুপের এমন বেপরোয়া মনোভাব কেনিয়ার বর্তমান সরকারকেও বেকায়দায় ফেলতে পারে। কেননা গত কয়েক মাস ধরেই সরকার পতনের আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে কেনিয়া। সরকারি বাহিনীর দমনপীড়নে প্রাণ হারিয়েছেন ১০০-রও বেশি আন্দোলনকারী। এমন পরিস্থিতিতে আদানি ও ভারত ইস্যু কেনিয়ার ভবিষ্যৎকে কোন দিকে নিয়ে যাবে তা হয়তো সময়ই বলে দেবে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।